মৌলানা ভাসানী তো বামপন্থীদের সাথে রাজনীতি করতো, জানেন তো। সেই জন্য ওনারে রেড মৌলানা কওয়া হইতো। উনি বাংলাদেশের আলেম ওলামাদের কাছেও কিন্তু প্রিয় ছিল। তো আলেম ওলামাদের একটা অভিমান ছিল মৌলানা ভাসানীর ব্যাপারে, যে মৌলানা আমাদের সাথে রাজনীতি না করে বামপন্থী নাস্তিকদের সাথে রাজনীতি করতেছে। তো এইটা কিছু হইলো। তো একদিন একদল আলেম ওলামা মৌলানা ভাসানীরে ধরছে, কইতেছে হুজুর কে আপনি কেন এই নাস্তিকদের সাথে রাজনীতি করতেছেন? তো মৌলানা ভাসানী হাইসা কয় সমস্যা কি? আলেম ওলামারা কয় কেন ওরা বলে আল্লাহ খোদা নাই, আপনি ওদের সাথে কেমনে থাকেন বলেন তো হুজুর, এটা সমস্যা না? তো মৌলানা ভাসানী কয় আরে দূর, ওরা আধা মুমিন হয়ে গেছে। ওই আধা মুমিন হয়ে গেছে মানে? আরে ও তো আধা কলেমা পড়ে ফেলিছে। তো সবাই বলে কেমনে ওরা আধা কলেমা পড়লো? তো মৌলানা ভাসানী কয় কলেমা লা ইলাহা আছে না, লা ইলাহা মানে কি কোনো উপাস্য নাই, তাই না? তো ওরা কলেমার এইটুকু বলে, এটা তো 8 আনা, তাই না? আমি সাথে আছি, বাকিটাও কয় নেবো ওদের, ওরা 16 আনা মুমিন হয়ে যাবে ইনশাল্লাহ। এইরকম আধা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না। দিল্লি স্টারকেও এটা মব বলতে হবে, কারণ বাংলাদেশের জার্নালিস্টিক ভোকাবুলারিতে এই মব শব্দটা দিল্লি স্টার আমদানি করেছে ইন্ডিয়া থেকে 111-এর টাইম। এটা আমাদের মনে আছে, এটা রেফারেন্সও আছে। বামপন্থী আর বিএনপি করলে এটা বিক্ষোভ হয়ে যায় না, আর আমরা কিছু করলে এটা মব হয়। শয়তানি শয়তানি, জাউরার জাউরামি।